Hey, what's up everybody, welcome back to the channel everyone and it's news time। তো বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ, দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। তো প্রথমের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর অ্যাপেল তাদের ওয়ার্ল্ড ফার্স্ট ফ্লোটিং অ্যাপেল স্টোর রিভিল করে দিয়েছে, আর এটি হয়েছে শুধুমাত্র সিঙ্গাপুরে। তবে ফ্লোটিং অ্যাপেল স্টোর দেখতে কিছুটা হলেও ইউনিক এবং অসাধারণ, তবে আমাদের দাবি বুড়িগঙ্গার তীরে এরকম একটা স্টোরের। ভেরি গুড অ্যাপেল। তারপরে যে নিউজটি আসছে সেটি এএমডির কাছ থেকে, আর এএমডির গ্রাফিক্স কার্ড সম্পর্কে কোনো নিউজ নেই, শুধুমাত্র সিপিইউ। তো সিপিইউ সেকশনে তাদের অনেক কমপ্লিকেটেড এবং মাথা ঘোরানো বিষয়ে লিক হয়েছে, বা সাধারণ রোডম্যাপ থেকে যে অসাধারণ রোডম্যাপের দিকে ধাবিত হচ্ছে সেই বিষয়ে কিছু কথা বলি। তো সেই হিসেবে রেইনোর সিরিজ দেখেছেন 2020 সালে মোবাইল এবং এপিইউর ক্ষেত্রে, এবং 2020-এর লাস্ট কোয়ার্টারে এক্সট্রিমলি পাওয়ারফুল ভেরমির ডেস্কটপের জন্য হলেও দেখতে পারেন, কিন্তু পরিস্থিতি বাধ্য। তবে 21 সালের শুরুর দিকে বা সেকেন্ড কোয়ার্টারে ওয়ারহোল আসার কথা, ঠিক আছে, তার কোনো নিশ্চয়তা নেই, আর এটি জেন 3-তে হবে। তবে এখানে এন্ট্রি হয় ভ্যান গো অ্যান্ড মোবাইল সিপিইউ অ্যান্ড এপিইউর জন্য সিজনের। আসলে এক্সাক্ট প্রোনাউন্স কি হবে এটা আমি জানি না, তবে যদি ভ্যান গোর দিকে দেখি তো সেটির আর্কিটেক্ট সেই জেন 2 হবে। তাছাড়াও এখানে একটা এক্সট্রা ব্লক দেখতে পাচ্ছি সিবিএমএল এর, আর সিবিএল এর মানে কি বা এটা খায় না মাথায় দেয়, তো আপনাদেরকে বলি কম্পিউটার ভিশন অ্যাজ মেশিন লার্নিং, অর্থাৎ এআই যে ফিচারগুলো থাকবে বা পুরো সিপিইউ মিলে যে এআই যে কাজ আছে সেটিকে এক্সেলারেট করবে মিবিইউ এর মতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি হবে নাভি 2 বা সেকেন্ড জেনারেশনের RDNA 2 কেও নিয়ে আসতে পারে, 100% কনফার্ম না, এন্ড সর্বোচ্চ LPDDR5 মেমোরিকে সমর্থন করবে। আর যদি বলা হয় জেনের কথা, তো এটি আসবে জেন 3-তে DDR4 এবং LPDDR4X এর সাথে। তবে যেই ইন্টিগ্রেটেড জিপিইউটি দেখতে পারবেন সেই চিরচেনা আগের ভেগা 7, যাকে আমি খারাপ বলবো না, মোটামুটি ভালো। আসলে বিষয়টি হেভি কমপ্লিকেটেড, আর যদি বুঝে না থাকেন কিচ্ছু করার নেই, ভিডিওটি বা এই পার্টটি আবার দেখুন। তবে এ নিয়েও টেনশন নেই, সামনে ক্লারিফিকেশন আসলে আপনাদেরকে সবাইকেই বলে দিব যে আসলে তারা কি বলতে চাচ্ছে। যেহেতু এখানে কথা বলা হলো AMD সিপিইউ, আর সিপিইউ কে রান করতে গেলে অবশ্যই একটা মাদারবোর্ডের প্রয়োজন। তো AMD তাদের বাজেট সিরিজের চিপসেট যা বাজারে রিলিজ করেছে, এবং যে থার্ড পার্টি ভেন্ডররা আছে তারা AMDর কাছ থেকে A520 চিপসেট নিয়ে তাদের সুন্দর সুন্দর মাদারবোর্ডে লাগিয়ে নিয়েছে। আর বিশ্বাস করবেন না, এবারে কোনো বাজেট সেগমেন্টের মাদারবোর্ডে গ্রেট এবং ফ্যান্টাস্টিক লুকিং করেছে, যা আমাকে অত্যন্ত খুশি করতে পেরেছে। কারণ এর আগে কোনো বাজেট সিরিজের চিপসেটে বা কোনো বাজেট মাদারবোর্ডে RGB অ্যান্ড ফিক্স আইও শিল্ডের কথা বাদই দেন, তারা VRM এর উপর হিটসিঙ্ক পর্যন্ত বসাতো না। তবে এবার ওয়াও, কি বলবো, মাদারবোর্ডের গায়ে মডেল নাম্বার লেখা না থাকলে আপনি ধরতেই পারবেন না যে এটা কোন সেগমেন্টের বোর্ড। আর তাছাড়া এর পাওয়ার ফেজ, অর্থাৎ যদি VRM সেকশন দেখি, সেটাও মোটামুটি অনেক মাদারবোর্ডে ভালো কিছুই অফার করছে। যদিও এই বোর্ডে অনেকেই ওভারক্লক করবেন না, তবে যদি কেউ Ryzen 3 3100 বা 3300X নিয়ে ওভারক্লক করতে চান তো সেক্ষেত্রে পসিবল। আর 8 ফেজে ওভারক্লক বলবো যে হয়ে যায়, তবে যেটা অফার করছে এটাই বেশি। আর তাছাড়াও যে আইওতে এবং সিপিইউ লেনে যে অফার করছে এটাও খুব ভালো, কারণ আপনি ফাস্টেস্ট NVMe ড্রাইভ ব্যবহার করতে পারবেন Gen 3/4, এটা একটা ভালো বিষয়। আর বাংলাদেশের প্রাইসিং নিয়ে এর কোনো লিস্ট এখনো সামনে আসেনি, যদি আসে এবং প্রপার যে মাদারবোর্ড গুলো না এগুলো যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা চান, কারণ বাজেট সেগমেন্ট মোর ইন্টারেস্টিং। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মোস্ট ইন্টারেস্টিং, আর এটি আসছে এনভিডিয়া কে ঘিরে, আর তাদের জিফোর্স RTX 3000 সিরিজের যে হাইপ, যা প্রায় সবাইকে এক্সাইটিং করে তুলছে, অর্থাৎ লিক, রিউমার এবং কোম্পানির হাইপ, আসলে এটি অনেক উপরে উঠে গেছে। আর এই কারণে MSI কনফার্মেশন দিয়েছে যে তাদের RTX 3000 সিরিজের বা অ্যাম্পিয়ার যে গ্রাফিক্স কার্ড হবে তার 29টা কার্ডের নেম বা কার্ডকে রেজিস্টার করে নিয়েছে। আর একে সহযোগিতা করতে এসেছে EEC, যার লিক প্রায় 98%ই সত্য হয়। আর তাছাড়া জিপিইউ ডাটাবেস এবং পিসি গেমারও এখানে তাদের কনফার্মেশন ব্যক্ত করেছে, অর্থাৎ 4টা জিপিইউতে মোট 29টা রেজিস্টার করেছে, অর্থাৎ প্রতিটা জিপিইউতে প্রায় 7.25টা করে কার্ড ভেরিয়েন্ট দেখতে পারবেন, যার কোড নেম আপনারা দেখতেই পারছেন। আর যেহেতু লিকের কথা চলেই আসছে, অবশ্যই বলতে হবে তাদের কার্ড সাইড
সাইজ নিয়ে, অর্থাৎ এতদিন যারা আপনারা সাইজ ম্যাটার বা সাইজ ডাজ নট ম্যাটার এই নিয়ে কনফিউশনে ছিলেন, আর এই কারণে এই বিষয়টি ক্লিয়ার করতে আসতে চলেছে RTX 3000 সিরিজের ফাউন্ডার কার্ড। আর প্রথমে যে লিক আসছিল ছবিতে সেটা প্রায় কনফার্মের কাছাকাছি। আর তাছাড়াও আপনাদেরকে স্পেক সম্পর্কে আরো কিছু বলেছি এর আগের ভিডিওতে, যা মোটামুটি কারেক্ট হওয়ারই কথা। আর আপনারাই দেখুন 20 সিরিজের কার্ড এবং 30 সিরিজের কার্ড কত বড় কম বেশি হবে, আসলে এটা হিউজ হবে। আর এই লিকটি অনেক জায়গায় হয়েছে, ডেফিনেটলি এটা হিউজ কার্ড হতে চলেছে, যেটা আপনারা পিকচারেই দেখতে পারছেন। আর এখানে প্রাইসিং এরও কিছু বিষয় লিক হয়েছে, আর যেটির মাধ্যমে কম্পেয়ার হয়েছে মেবি হতে পারে এটি ট্রিপল স্লট ডিজাইনে আসতে পারে, অর্থাৎ যে হাই এন্ড কার্ডটি আছে এটি ট্রিপল ফ্যান ডিজাইনে হতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে এখানে দুইটা ফ্যানের উপস্থিতি, তবে আমি 100% কনফার্ম না। আর প্রাইস টপ এন্ড ভেরিয়েন্টই হতে পারে, অর্থাৎ RTX 3090 অথবা এর আগে যে টাইটান ছিল টাইটান RTX সেম মডিউল হলে হতে পারে এর প্রাইসিং $2000। তবে এটিকে কারেকশন করেছে জেমস অর্থাৎ গার্নেট সানসেট, অর্থাৎ RTX 3090 দাম হতে পারে $1400, যা আগের বারে RTX 2080 Ti এর চেয়ে অনেক দাম বেশি। এবং যদি RTX 3060 এর দিকে দেখি সেটা শুরু হতে পারে $400 থেকে, এবং RTX 3070 $600 এবং 3080 $800। তবে দেখি হাতে মাত্র আর কয়েকদিন তারা কোন প্রাইস রেঞ্জে সকল জিপিইউ লঞ্চ করে। আর এই জিপিইউ গুলো যেহেতু হতে যাচ্ছে হেভি পাওয়ারফুল, আর তাই এর পাওয়ার দিতে গেলে PCI এক্সপ্রেস কেবলের দরকার হয়। তবে হয়তোবা এটি এবার চেঞ্জ হতেই পারে। এর আগের টেক নিউজে আপনাদেরকে বলেছিলাম যে এবার 12 পিন কানেক্টর আসতে পারে এই কার্ডগুলোর জন্য, অনেকখানি কনফার্মও হয়ে গিয়েছিল। বাট বর্তমান সময়ে সিসনিকের একটা কেবল দেখতে পারছি, এক্সটেনশন কেবল, যা ডুয়েল 8 পিন থেকে 12 পিন কানেক্টরে রূপান্তরিত হয়েছে, এবং প্যাকেজিংও এখানে ব্র্যান্ডিং আছে সিসনিক। যদিও এটাকে অনেকেই বিশ্বাস করেনি, পরে হার্ডওয়্যার লাক্স তারা দাবি করছে সিসনিকের যে কেবলটা তারা পেয়ে গেছে। আর যেহেতু তারা দাবি করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন এটা 12 পিন কানেক্টরের সাথেই আসতে পারে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।